আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা একটা রিসেপশনে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল ওপেন অ্যাডভান্স হেয়ারস্টাইল দিতে পারবে কার্লের মধ্যে, অথবা তোমরা সেটা হলদি লুকে অথবা বৃদ্ধি লুকেও দিতে পারবে। তো ফার্স্টে আমি এখানে মিডল সেকশন করে নিয়ে ইয়ার টু ইয়ার সেকশন বের করে নিয়েছি। তারপরে কিন্তু দেখো আমি ক্রাউন এরিয়ায় সি সেকশন বের করে আমি সেটাকে স্টেপ বাই স্টেপ একটা সেকশন বের করে কিন্তু আমি ব্যাক কমিং করছি। ব্যাক কমিংটা রুট করবে, রুট ব্যাক কমিং করার মানে একটু উপরে করবে রুট ব্যাক কমিং থেকে, তাহলে আমাদের কি হবে, আমাদের পাফটা একটু গ্রিপ পাবে এবং ফুলবে, পাফটা ফোলা হবে, ফাঁপা হবে না। আর এটা ছোট সি সেকশন, বড়টা নয়। তারপরে আমি দেখো আমার ব্যাককম এমনভাবে করবে তোমরা, ব্যাককম যেন সামনের হেয়ার মানে যেটা আমাদের সামনের হেয়ার আছে ফ্রন্ট হেয়ারের সামনের দিকে যেন ব্যাককম দেখা না যায় এবং বেরিয়ে না আসে। চিরুনিটা একদম চুলের আরপার যেন না হয়। দেখো যেভাবে আমি দেখাচ্ছি সেম থাকবে। তারপরে আমি এখানে হার্ড স্প্রে এবং সাইন স্প্রে দিয়ে হেয়ার প্রিপারেশন করে নেওয়ার পর আমি কিন্তু এখানে ভালো মতো চুলটা ধরে তারপরে কিন্তু দেখো এখানে ক্লিপ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি বব পিনগুলো ইউজ করেছি। বব পিন অনেক রকমের হয়, তোমরা যেটা জিগজ্যাগ আছে সেটা ইউজ করবে। আর এখানে তোমরা সেকশন ক্লিপের মাধ্যমে হোল্ড করার পরও তোমরা ব্যাক ক্লিপগুলো লাগাতে পারো। এরপর দেখো পেছনটা আমি কিভাবে ব্যাককম করে নিচ্ছি। আমি একটুখানি সেকশন নিয়েছি, তার মধ্যে হালকা করে পেছনে ব্যাককম করার পর হার্ড স্প্রে দিয়ে এটাকে ফিক্স করলাম এবং আমি হালকা করে আলতোভাবে উপর থেকে একটু আঙুলের সাহায্যে আমি কিন্তু পেঁচিয়ে নিলাম। তোমরা দেখো কিভাবে করবে এবং আমি পুলিং করছি। তোমরা এইভাবে কিন্তু ওপেনের মধ্যে বা রিসেপশনে কিন্তু হেয়ারস্টাইল দিতে পারো। ব্রাইডরা আজকাল এই লুকটা খুবই পছন্দ করছে এবং খুবই ভালো লাগছে সবার দেখতে। তারপর আমি আমার স্টুডেন্টের চুলে কিন্তু এক্সটেনশন ইউজ করেছি। তোমরা দেখে নাও একটা কার্ল এক্সটেনশন কিভাবে তোমরা অ্যাটাচ করবে হেয়ারে। ফার্স্টে দেখো আমি একটু নিচের সেকশন থেকে আমি হেয়ারটা ডিভাইড করে নিয়েছি, একটা সেকশন বের করে নিয়েছি এবং বাকি যে হেয়ারটা ছিল নিচের দিকে ওটা আমি কিন্তু একটা পনিটেল করে সেটাকে বিনুনি করে একদম ক্লিপ দিয়ে গেঁথে দেব। এতে কি হবে, আমাদের চুলটা বেশি কার্ল করতেও হলো না এবং আমাদের চুলটা ভালোভাবে একটা ভলিউম পেলো। যাদের চুলে ভলিউম নেই তাদেরও ভালো লাগবে এবং যাদের আছে তাদেরও ভালো লাগবে। এক্সটেনশনটা ইউজ করলে কি হয়, আমাদের হেয়ারটা দেখতে খুবই সুন্দর লাগে এবং কার্লগুলো অনেকক্ষণ স্টে করে। এরপর দেখো আমি পুরো একটা বেস করে নিলাম। একটু হালকা ব্যাককম করার পর আমি আমার যেটা এক্সটেনশন ছিল সেটা কিন্তু ক্লিপগুলো ওপেন করে নেওয়ার পর ক্লিপগুলো জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। এইভাবে তোমরাও কাজগুলো করবে, তাহলে দেখবে খুব ভালো হবে। এবং এইটা করার পর আমরা কিন্তু এইভাবে হেয়ারটা রেখে দেব না, আমরা হেয়ারটাকে আবার পিন দিয়ে কিন্তু মানে ভালো মতো লক করে দেব। এতে একদম ফুল সিকিওর হয়ে গেল, খুলে যাওয়ার ভয় একদমই থাকবে না। তারপরে দেখো আমি পুরোটা ভালো করে বব পিনের সাহায্যে ক্রস করে লাগিয়ে নিচ্ছি। এতে কি হলো, আমাদের টাইমটা বাঁচলো একটা এক্সটেনশন অ্যাড করলে, আর কার্লসটাও দেখতে কিন্তু সুন্দর লাগলো। এবার আমি এখানে 25 নাম্বার একটা কার্লার টং মেশিন নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে দেখো আমি কীভাবে কার্লটা করছি। আমি প্রথমে কার্লার মেশিন যেটা আছে, যেটা ধরার একটা হ্যান্ডেল আছে, সেটা কিন্তু নিচের দিকে থাকবে সব সময় এবং আমরা আস্তে আস্তে হেয়ারটাকে পেছনের দিকে টেনে টেনে নিয়ে আসবো। তাহলে যে আমাদের হেয়ারের যে লাস্ট অংশটা আছে সেটা কিন্তু কার্লার মেশিনের মধ্যে ঢুকে যাবে এবং আমাদের কার্লারটা সুন্দর হবে এবং লং লাস্টিংও হবে। এইভাবে পুরো সেকশনটা কিন্তু আমরা কার্ল করে নেবো। আর কার্ল করার আগে তোমরা এখানে যে কোনো স্প্রে বা জেল বা মুজ ইউজ করে নিতে পারো কার্লের আগে। তো আমাদের যথারীতি আমরা যখন রিয়েল ব্রাইড করি তখন কিন্তু আমাদের হাতে অতটা সময় থাকে না। অনেক সময় কী হয়, আমরা মেকআপ করার টাইমটা তো পেয়ে যাই, বাট হেয়ার করার সময় অনেক সময় ব্রাইডরা যেহেতু তাড়াতাড়ি থাকে তো অনেক আমরা আর্টিস্ট থতমতো খেয়ে যায়। তো তখন কিন্তু তোমরা কিভাবে তাড়াতাড়ি করে করতে পারবে, সেই তোমরা যখন কার্ল করবে তখন যে কোনো মুজ হোক বা যে কোনো জেল হোক যেগুলো হেয়ারকে স্ট্রং করে ধরে রাখে, বা ওয়্যাক্স স্প্রে হোক অথবা তোমরা হার্ড স্প্রে, যে কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু কার্লস টেকাতে পারবে বা কার্লস করতে পারবে। তাহলে তোমাদের কার্লসটা লং লাস্টিং হবে। যেহেতু আমাদের হাতে সময় থাকে না, তো আমরা এখানে হার্ড স্প্রের সাহায্যে কিভাবে কার্লস করবে এবং সেটা লং লাস্টিং হবে কিভাবে, সেটাই কিন্তু টেকনিকটা দেখানো হয়েছে। আর এইভাবে তোমরা যদি হেয়ার করো অবশ্যই কিন্তু তোমাদের হেয়ারটা দেখতেও সুন্দর লাগবে। তোমরা দেখো আমি সামনের হেয়ারটা যেটুকু ছেড়েছিলাম সেটা কিন্তু কার্ল করে নিচ্ছি। আর এই কার্ল মেশিনের নাম্বারটা নেই, কিন্তু এটা একটু মোটা থেকে সরু হয়। এটা আইকনিকের কার্লার, তোমরা ইউজ করতে পারো। তো আমি এইভাবে পুরো হেয়ারটা কমপ্লিট করার পর আমি হেয়ারটা পেছন দিকে সাজিয়ে নিচ্ছি। এখানে কিছু ফ্লাওয়ার অ্যাটাচ করে দিচ্ছি যাতে আমার হেয়ারটা কিন্তু ক্লিপগুলোও ঢেকে যায় এবং হেয়ারটাও কিন্তু দেখতে সুন্দর লাগে।
তো এই হচ্ছে ফুল ফাইনাল লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এবং কতটা কি শিখতে পারলে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি এখান থেকে দেখছি। আমার খুব ভালো লাগবে যে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যেটা।